আমি একটা সিনেমা অ্যাক্টিং করেছি। আমি কত বড় সেলিব্রিটি আমার বুঝতে ৮ বছর ১০ বছর লেগে গেছে। তখন তো সিনেমা নাচে গানে ভরপুর ছিল। এখন তো গানই হার্ডলি কিছু থাকে। তখন একটা সিনেমায় ৫টা থেকে ৬টা গান থাকবেই। সিনেমা তো কালকেও কথা হলো, দেখা যাক করা হয় কিনা। আর মান্না ভাই তো অনেক বড় লেজেন্ড ছিলেন, ওনার সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। মান্না ভাই বলেন, মিশা ভাই বলেন, আর রাজ্জাক আঙ্কেল বলেন। সো এটাই আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। তখন তো আসলে সিনেমা চলতো হচ্ছে হলে, এখন হল কমে গিয়েছে। এখন সিনেমার মার্কেটিং প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে। ওটিটিতে সিনেমা চালানো হয়, অনলাইনে সিনেমা দেওয়া হয়, হলের সংখ্যা বেশ কম। তো দুটোর আসলে ফিল দুই রকম। আমি একটা সিনেমা অ্যাক্টিং করেছি। আমি কত বড় সেলিব্রিটি আমার বুঝতে ৮ বছর ১০ বছর লেগে গেছে। কারণ ফিডব্যাক তো প্রত্যন্ত অঞ্চল থেকে আসতে হয়েছে, কিন্তু সেটার রেজাল্ট হচ্ছে আজও আমাকে প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ রিভিউ দেয়। দিস ইজ দ্য ডিফারেন্স। কিন্তু যখন ওটিটি বেসড সিনেমা হয়, তখন যারা ওটিটি কিনে সিনেমাগুলো দেখেন শুধু তারাই রিভিউ দিতে পারেন। ম্যাস পিপল, একজন মাছালা বা একজন হিজড়া মানে থার্ড জেন্ডার, একজন রিক্সাওয়ালা, ওনারা আসলে এই সিনেমা থেকে বেশ দূরে থাকেন। তো আমি বলবো যে আগের সিনেমার মজাটাই হচ্ছে গিয়ে সব ধরনের দর্শক সিনেমাটা টিকিট কেটে দেখতে যেত। তখন তো সিনেমা নাচে গানে ভরপুর ছিল। এখন তো গানই হার্ডলি কিছু থাকে। তখন একটা সিনেমায় ৫টা থেকে ৬টা গান থাকবেই। এবং ঢাকার বাইরে যে শুটিং করতে হতো, ধরেন আমি শত্রু খেলা টাঙ্গাইলে শুটিং করেছি, কক্সবাজারে কোনো লোকই ছিল না। এখন তো আপনি হাঁটতেও পারবেন না। তো পপুলেশন বেড়েছে, আর সিনেমার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। গান নাই সিনেমায়, বা গান থাকলেও অনেকগুলো গান থাকছে না, এরকম আর কি ব্যাপারটা। কিন্তু মানুষ তো বদলায়, ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। কালকেই কথা হচ্ছিল একটা সিনেমার জন্য। লাস্ট যে সিনেমাটা করলাম নাম দেয়ালের দেশ, তার আগে করলাম অসম্ভব, তার আগে করলাম হচ্ছে লাল মোরগের ঝুঁটি। সবই মোটামুটি। অসম্ভব একটু কমার্শিয়াল প্যাটার্ন ছিল, কিন্তু দেশের পরিস্থিতি বেশ খারাপ থাকার কারণে মানুষ একটু কম হলমুখী ছিল ওই সময়টাতে। আর দেয়ালের দেশ এখন ওটিটিতে পাওয়া যাচ্ছে, এখনকার ট্রেন্ড অনুযায়ী ক্লিপ আকারেও দেখা যাচ্ছে। আশা করব মানুষজন চোরকে কিনে দেখে নেবে। আর অসম্ভব ইউটিউবে আছে, দেখে নেবে। আর লাল মোরগের ঝুঁটি মনে হয় এখনও কোথাও পাওয়া যাচ্ছে না, বাট পাওয়া যাবে আশা করি। অবশ্যই প্ল্যানিং আছে, কারণ ওটিটি বা ওয়েব সিরিজগুলোতে তো বাজেট বেশি থাকে। কিন্তু আমার মেয়ে তো একটু বেশি ছোট, আমি একটু আপাতত সময় কম দিতে পারছি। সারা জীবন তো অভিনয় করলাম, তাকে একটু সময় দিই, কারণ তার বেড়ে ওঠার দায়িত্ব পুরোটাই আমার। তো এই কারণে একটু আস্তে ধীরে করবো ইনশাল্লাহ।